ফরেক্স ট্রেডিংয়ের ট্রেন্ড লাইনের সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? কিন্তু কি হবে যদি এই ট্রেন্ড লাইনের আইডিয়াটাকেই আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে ট্রেডিং চ্যানেল ব্যবহার করে একটা ট্রেন্ডকে আরও পরিষ্কারভাবে বোঝা সম্ভব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা মূলত 4টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে জানব যে এই চ্যানেল জিনিসটা আসলে কি, তারপর দেখব কিভাবে একটা আপ চ্যানেল আর একটা ডাউন চ্যানেল আঁকতে হয়, আর সবশেষে সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হলো এই চ্যানেলকে কাজে লাগিয়ে কিভাবে ট্রেড করা যেতে পারে। তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করি। এই চ্যানেল জিনিসটা আসলে কি? সহজভাবে বললে এটাকে ট্রেন্ড লাইন থিওরিরই বলা যায়, আরেক ধাপ উপরের একটা কনসেপ্ট। আচ্ছা, ট্রেডিং আর টিভি চ্যানেল দুটোর মধ্যে কানেকশনটা কোথায়? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই চ্যানেল শব্দটায় আমাদের পুরো বিষয়টা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। না না, এখানে আমরা কোনো টিভি চ্যানেলের কথা বলছি না। আমরা কথা বলছি ট্রেডারদের জন্য খুবই পাওয়ারফুল একটা টুল নিয়ে, এমন একটা টুল যেটা প্রাইস অ্যাকশন বুঝতে অনেক সাহায্য করে। তাহলে আসল কথায় আসা যাক। ট্রেডিং চ্যানেলটা কি? দেখুন, এটা আসলে খুব সহজ একটা জিনিস। এটা হলো দুটো প্যারালেল বা সমান্তরাল লাইন, যা একটা আপট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের দুই পাশে আঁকা হয়। ভাবা যেতে পারে এই লাইন দুটো প্রাইস মুভমেন্টের জন্য একটা সীমানা বা বাউন্ডারি তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো, এই চ্যানেল ব্যবহার করে লাভটা কি? দেখুন, এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা সম্ভাব্য সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনগুলো খুঁজে বের করতে সাহায্য করে। আর যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা যায়, তখন কিন্তু বাই বা সেল করার জন্য ভালো জায়গাগুলোও পরিষ্কার হয়ে যায়, তাই না? মানে কখন মার্কেটে এন্ট্রি নিতে হবে আর কখন বেরোতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। আমাদের দ্বিতীয় সেকশন, কিভাবে একটা আপ চ্যানেল আঁকতে হয়, মানে আপট্রেন্ডের সময় প্রাইসের মুভমেন্টটাকে কিভাবে একটা ফ্রেমের মধ্যে আনা যায়। একটা আপ চ্যানেল আঁকা কিন্তু একদমই সোজা, মাত্র দুটো স্টেপ। প্রথমত, একটা নর্মাল আপট্রেন্ড লাইন যেভাবে আঁকা হয় ঠিক সেভাবেই চার্টের লো পয়েন্টসগুলো যোগ করে একটা লাইন টানতে হবে। এটা হলো আমাদের বেস লাইন। এরপর ঠিক ওই লাইনের প্যারালাল করে একই অ্যাঙ্গেলে আরেকটা লাইন টানতে হবে, যেটা সবচেয়ে রিসেন্ট হাই বা পিককে টাচ করে। ব্যাস, হয়ে গেল আমাদের আপ চ্যানেল। আপ ট্রেন্ডের ব্যাপারটা তো বোঝা গেল। ঠিক একই লজিকে কিন্তু ডাউন ট্রেন্ডের মুভমেন্টকেও একটা চ্যানেলের মধ্যে আনা যায়। আর এটাই আমাদের তৃতীয় সেকশন, কিভাবে একটা ডাউন চ্যানেল আঁকতে হয়। ডাউন চ্যানেল আঁকার নিয়মটাও কিন্তু প্রায় একই রকম, শুধু উল্টো। এখানে প্রথমে চার্টের হাই পয়েন্টগুলো যোগ করে একটা ডাউন ট্রেন্ড লাইন আঁকতে হবে। তারপর ঠিক ওই লাইনের প্যারালাল করে আরেকটা লাইন টানতে হবে, যেটা সবচেয়ে রিসেন্ট লো পয়েন্ট বা ভ্যালিকে টাচ করবে। দেখলেন তো, একদম আপ চ্যানেলের উল্টো কনসেপ্ট। বেশ, চ্যানেল তো আঁকা শিখে গেলাম, কিন্তু আসল খেলা তো এখন শুরু, তাই না? এই চ্যানেল দেখে ট্রেডটা করব কিভাবে? আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনটা ঠিক এটাই, চ্যানেলের ভেতরে থেকে ট্রেড করা। এখানে চ্যানেলটাই হবে আমাদের ম্যাপ বা গাইড। এখানে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই সহজ। ভাবুন তো, চ্যানেলের নিচের লাইনটা কি? ওটা হলো সাপোর্ট জোন। তো যখন প্রাইস বাউন্স করে নিচের লাইনের কাছাকাছি আসে, তখন সেটা একটা পোটেনশিয়াল বাই করার সুযোগ হতে পারে। আর উপরের লাইনটা কি? ওটা হলো রেজিস্ট্যান্স জোন। একইভাবে প্রাইস যখন ওপরের লাইনের কাছে পৌঁছে যায়, তখন সেটা একটা পোটেনশিয়াল সেল করার সুযোগ তৈরি করে। মূল কথা কিন্তু একটাই, বাই লো, সেল হাই। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই। আমরা কি কি শিখলাম? প্রথমত, চ্যানেল হলো দুটো প্যারালেল লাইন যা একটা ট্রেন্ডকে ফ্রেমের মধ্যে ধরে রাখে। দ্বিতীয়ত, এই চ্যানেলের ওপরের আর নিচের লাইন দুটো পোটেনশিয়াল রেজিস্ট্যান্স আর সাপোর্ট হিসেবে কাজ করে। আর সবশেষে এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো আমাদের কম দামে কেনার আর বেশি দামে বেচার সিগন্যাল দিতে পারে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? আচ্ছা, প্রাইস যদি সবসময় চ্যানেলের মধ্যেই থাকতো, তাহলে তো খুবই সোজা হতো। কিন্তু কি হবে যখন প্রাইস এই চ্যানেলের বাউন্ডারি ভেঙে বাইরে বেরিয়ে যায়? তখন কি হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, আর এর উত্তরটা আমাদের ট্রেডিংয়ে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে।